মারছে শেষে থাপ্পড় দিয়ে সে পালাইছে, পরে নিচে নিচে স্থানীয় ভাবে লোকজন ওরা ধরছে। আমরা জানতে চাই যে আসলে কারা মরছে, কাদেরকে প্রতি মাসে আপনারা 20,000 30,000 টাকা করে ভাতা দিচ্ছেন, এটা আমরা জানতে চাইতে পারি না? রাবার বুলেটের মাথায় কিভাবে আঘাত লাগে, 5-6টা পোস্টমর্টেম আবু সাইদের। আমরা বলছি এই আবু সাইদের লাশটা উঠান, জনগণের সামনে দেখান। ও আমাকে মারছে শেষে থাপ্পড় দিয়ে সে পালাইছে, পরে নিচে নিচে স্থানীয় ভাবে লোকজন ওরা ধরছে, কারণ ওরা তো আমাকে রেপ করতে আসছিল। আমার বাবার গলায় জুতার মালা দিলে আমি সেটার প্রতিবাদ করবো, এটা খুব স্বাভাবিক। এই জুলাইকে কেন্দ্র করে তারা মুক্তিযুদ্ধ বিরোধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে জিম্মি করে তারপর থানা থেকে আদালত থেকে বের করে নিয়ে আসা সংসদ সদস্য বানাইছে। অর্থাৎ যারা জুলাইকে কেন্দ্র করে যুদ্ধাপরাধীদেরকে সংসদে পাঠাইছে সেই জুলাই আক্ষরিক অর্থে জনবিরোধী, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। তারা বলতেছে আবু সাইদ, আমরা বলছি আবু সাইদের 5টা পোস্টমর্টমের রিপোর্ট হয়েছে, 5টা পোস্টমর্টমের রিপোর্ট না। আমরা সুষ্ঠু তদন্ত চাই যে আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে, সুষ্ঠু তদন্ত চাই। একজন পুলিশ সদস্য, তাকে যখন রায় দেওয়া হলো সেই পুলিশ সদস্য কি বলছে? ও একটা গাঁজাখোর, ও একটা মাদকখোর বলছে না? আর ওরা নিজেরাই তো বলছে পুলিশ ভাইদেরকে ওরা মায়েরা ঝুলেছে, বলছে না? এই জুলাই যোদ্ধা তো, এই জুলাই যোদ্ধা মাহাতি তো নিজের মুখে বলছে যে মেট্রো রেলে আগুন দিছে, সন্তোষকে তারা পৃথিবীতে আগুন দিছে, পুলিশদেরকে মারছে না? তখন আমরা বলছি যদি 834 জন সরকারি লিস্টে বলে যে জুলাই নিহত, তাহলে আমরা লিস্ট তালিকা চাই। কারণ আমরা তো গণমাধ্যমে দেখতেছি যে জুলাই যোদ্ধা ময়রা গিয়ে ফেরত আসতেছে, জুলাই নাকি শহীদ বাহরাইনে ব্যবসা করতেছে, জুলাই শহীদ যাত্রাবাড়ি ময়মনসিংহে ব্যবসা করতেছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে জুলাই শহীদ বানাইছে। মাথার ভিতরে টিউমারের অপারেশন সফল হয় নাই, তাকে জুলাই শহীদ বানাইছে। একটা জুলাই শহীদ পরিবারকে তারা 20 লক্ষ করে টাকা দিচ্ছে, আপনার টাকা, আমার টাকা, আমার মানুষের টাকা। আমরা তাই বলছি, ওরা বলে হাজার হাজার মরছে, আমরা বলি 834 জন মরছে সরকারি লিস্ট অনুযায়ী। লিস্ট আমরা দেখতে চাই, কারণ আমরা জানতে চাই যে আসলে কারা মরছে, কাদেরকে প্রতি মাসে আপনারা 20,000 30,000 টাকা করে ভাতা দিচ্ছেন, এটা আমরা জানতে চাইতে পারি না? আমরা বলছি ভাই, আবু সাইদের বাবা বলছে আবু সাইদের মাথার পিছনে এত বড় একটা গর্ত ছিল, অথচ এরা বলে পুলিশ মারছে। আর পুলিশ তো রাবার বুলেট দিয়ে মারছে, পুলিশের হাতে তো রাবার বুলেট ছিল। রাবার বুলেটে কেউ মরে? রাবার বুলেটের মাথায় কিভাবে আঘাত লাগে? 5-6টা পোস্টমর্টেম আবু সাইদের। আমরা বলছি এই আবু সাইদের লাশটা উঠান, জনগণের সামনে দেখান। এরা বলে কি আমরা কেন এটা বলতেছি এটা নাকি অবৈধ? আসলে এরা বলছিল জুলাইয়ের সময়, এরা বলছিল বাক স্বাধীনতা থাকবে, কিন্তু এরা কোনো বাক স্বাধীনতা মানতেছে না। এরা বলছিল সংস্কার হবে, সংস্কার দেশের মানুষের হয় নাই ভাই, সংস্কার হয়েছে শুধু নেতাদের। এই জন্য আমরা কথা বলি, আমরা কথা বলতে পারি না? আমরা তো কারো অফিসে গিয়ে মারামারি করি নাই, ভাঙচুর করি নাই, লুটপাট করি না, কাউকে থাপ্পড় দিই নাই। আমরা পারতাম না? আয়াজ যে আমার নামে 2টা মামলা করছে, আমরা পারতাম না? আমার নেতা কর্মীরা পারতো না আয়াজকে মারতে? প্রশ্ন উঠে না। আমরা আইনের প্রতি যথেষ্ট সম্মান দেখাই।